কত সুদ খাইয়া বাড়ি করলা, কত ঘুষ খাইয়া সরকার 50,000 টাকা বেতন দেয়, তারপরে তোমার 20 টাকা ঘুষ না নিলে তোমার খাবার বা মুসলমান শান্তি লাগে না। হাজার হাজার মন দুধের ভিতরে একটু চুনা পড়লে যেমন দুধ না নষ্ট হয়ে যায়, হালাল উপার্জনের ভিতরে একটু 10 টাকা 20 টাকা হারাম ঢুকিয়া সমস্ত সম্পদ তোমার হারাম হয়ে যায়। আজকে যাদের জন্য তুমি করলা কামাই, কেউ তোমার না, কেউ তোমার নাই। ওই ছেলে তোমার বিরোধিতা করবে, মেয়ে তোমার বিরোধিতা করবে, ভাই বন্ধু তোমার বিরোধিতা করবে, কেউ তোমার না। আমি অনুরোধ করে যাবো রে মুসলমান, আজকে পরের জমি দখল করে নিছ, পরের সম্পদ দখল করে নিছ, গায়ের জোর খাটাইয়া মানুষকে তুমি মিথ্যা মামলার মধ্যে লাগাই দিছ, তুমি ক্ষমতা পাইয়া মানুষের মাথায় বাড়ি মারিয়া মাথা ফাটাইয়া দিছ। এই ক্ষমতা কদিন থাকবে? যারা এলাকার মধ্যে যারা প্রতাপশালী বাদশা ছিল, আজকে দুনিয়ার মধ্যে কেউ নাই, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান, আমি আপনি একদিন দুনিয়া থেকে চলে যাব, এই দুনিয়ার ভিতরে থাকবো না, থাকার জায়গা না। জোরে জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো। হুজাইর আলাইহিস সালাম ডাকতে বলে, জিবরিল, আমি 100 বছর ঘুমাইছিলাম, আমার আর বুঝতে বাকি নাই, কারণ আমার দাড়িগুলো পাক ধরেছে, আমার দাঁতগুলো পড়ে গেছে, গায়ের চামড়া ঢিল হয়ে গেছে। যখন আমি ঘুমাইছিলাম তখন আমি 40 বছরের যুবক ছিলাম, তখন আমার দাড়ির মধ্যে রং ধরে নাই, তখন আমার চুলের মধ্যে রং ধরে না, তখন আমার গায়ের চামড়া গুছায় নাই। জিবরিল বুঝতে বাকি না, আমি উজাইরের বয়স হয়ে গেছে, এখন আমার 140 বছর বয়স। হুজাইর আলাইহিস সালাম চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার বলো না। উনি বাড়িতে চলে গেলেন, ওনার ছেলেকে রেখে এসেছিলেন। ওনার ছেলে, এ মুসলমান শোনো, ওনার কলিজার টুকরা সন্তান যায়, ছেলে মেয়েদেরকে বলে, বাবা আমি তোমাদের বাবা, আমি তোমাদের বাবা। হুজাইর আলাইহিস সালাম, ছেলে বলে, না আমাদের বাবা বেঁচে নাই। আমাদের বাবা আপনি হবেন কেন? আমাদের বাবা তো ছিল ইয়ং, 40 বছর বয়স, আপনি বুড়া এতদিন পরে। আমরা জানি বাদশা জুলকারনাইনের রাতে গ্রেফতার হয়েছে, এরপরে উনি ফিরে আসেন নাই, উনি না জানি মারা গেছে। আমরা আপনাকে বাবা বলে স্বীকার করি না। সবাই বলেন, সবার কাছে যে বলে, আমি তোমাদের নবী ছিলাম, আমি হুজাইর আলাইহিস সালাম, আমাকে তোমরা নবী, তোমাদের নবী কয় না। আমাদের হুজাইর বেঁচে নাই, তোমাদের মধ্যে কেউ তাকে মানতে পারলেন না, গ্রামের মানুষ তাকে চেনে না, কারণ 100 বছরের মধ্যে যারা ছিল উনার বয়সী সবাই মারা গেছে, এখন উনি মাত্র, উনার মধ্যে কেউ আর নাই। হুজাইর আলাইহিস সালাম বড় বিপদের মধ্যে পড়ে গেলেন, ডাকতে বলে, আমার মালিক, আমাকে তুমি বাঁচাইলা, তবে এলাকার মধ্যে কেউ আমারে চেনে না, আমার স্ত্রী পুত্র পরিজন কেউ তো আমারে চেনে না, ছেলে আমারে স্বীকার করে না, বিবি আমারে স্বীকার করে না, গ্রামের মানুষ আমারে স্বীকার করে না, সবাই তো আমারে দূর দূর করে তাড়ায় দেয়। আল্লাহ, এখন আমি কি করব? আমাকে বলে দাও। আল্লাহ, আমার জীবন থেকে তুমি 100টা বছর নিয়ে গেলা, এখন আমি কি করব? আমারে বলে দাও গো আমার আল্লাহ। আমার আল্লাহ বলে, হুজাইর রে, তুই পেরেশানিত হোস না, বল ওদেরকে তোমার ওই সমবয়সী, তোমার ওই জামানার মধ্যে এমন কোন 100 বছরের বেশি বয়স কোন মুরব্বী বেঁচে আছেনি, খবর নাও। খবর নেওয়া হলো, দেখা গেল পাশের গ্রামের মধ্যে একজন মুরব্বী, তিনি অন্ধ, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, উনার বয়স 130 বছর। উনাকে যে আনা হলো, যে আপনি কি চিনেননি? এই হুজাইর আলাইহিস সালামের কথা বলতে পারেননি। হুজাইর আলাইহিস সালামের ভিতরে 3টা গুণ ছিল, ওই গুণ যদি উনার ভিতরে থাকে, উনি হুজাইর বলে দাবি করলে আমরা মেনে নেব। লোকজন বলে, কি 3টা গুণ ছিল? 1 নাম্বার গুণ হলো তিনি তাওরাত কিতাব মুখস্থ পড়তে পারতেন, কারণ তাওরাত কিতাব আমাদের ভিতরে যত হাফেজ আছেন, হাফেজগুলো শুনে নেন, উনি তাওরাত কিতাবগুলো মুখস্থ ছিল। উনি যদি মুখস্থ বলতে পারে, তাহলে আমরা মনে করব উনি হুজাইর আলাইহিস সালাম। হুজাইর আলাইহিস সালাম কি বলেন, আপনি তাওরাত কিতাব
মুখস্থ আসেনি। উজাইর আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তাওরাত কিতাব পড়া শুরু করলো। উনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করলো তাওরাত কিতাব, ওই অন্ধ ব্যক্তি বললেন আমি মেনে নিলাম আপনি উজাইর আলাইহিস সালাম, আরো দুইটা গুনাহগুণ আছে, দুইটা যদি আপনি কি করতে পারেন, প্রমাণ দিতে পারেন, তাহলে আপনাকে আমি উজাইর আলাইহিস সালাম বলে মেনে নেব। কই 2 নাম্বার গুণ হলো পৃথিবীর মধ্যে যদি কোনো অন্ধ ব্যক্তি ছিল, ওই অন্ধর চোখের মধ্যে হাত বুলালে সে সঙ্গে সঙ্গে জ্যোতি ফিরে পেত। আজকে যদি আপনি আমার চোখের মধ্যে হাত দিয়া পর আমার চোখ যদি ভালো হয়ে যায়, আমি মেনে নিব আপনি উজাইর আলাইহিস সালাম। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম উনি অন্ধের চোখের মধ্যে হাত লাগাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চোখের জ্যোতি ফিরে দিছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। চোখের জ্যোতিটা আল্লাহ ফিরে দিলেন। আমার বাবারা শুনেন, 3 নাম্বার বলে আমি 2 নাম্বার মেনে নিলাম আপনি উজাইর আলাইহিস সালাম। 3 নাম্বার উজাইর আলাইহিস সালাম উনি এত কাঁদতে, উনি শুধু চোখের পানি ছেড়ে আমি দেখেছি, আমি একটু দেখবো। ওনার চোখে খালি কথায় কথায় কান্দন আসতো, উনি কথায় কথায় চোখের পানি ফেলতো, কারণ তার ভিতরে এত অন্তরের ভিতরে মরণের ভয় ছিল। আল্লাহ, কত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেউ ফিরে আসলো না। কোন দিন যেন আমার ডাক পড়ে যায় যেতে হবে দুনিয়া ছাড়ি। উজাইর আলাইহিস সালামের প্রমাণ, সে চোখের পানি আমি তাকে দেখলেই চিনতে পারবো। চোখ দিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে দিকে বলো উজাইরের হালে বাদ শোনো, নিশ্চিত এই ব্যক্তি আর কেউ নয়, ইনি হলো আল্লাহর নবী হযরত উজাইর আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। যারা বাবারে হারাইছেন এখন বুঝেন না মারে হারাইছেন। এই মায়ের দেহখানা নিয়ে যখন কবরের দিকে গেছেন, সেই সন্তান জানে ওই মার দেহখানা কত ভারী। বাবার দেহখানা কত ভারী। আজকে মার বাবারে হারায় ফেলেছে আমার বাবারা। কারণ এই জন্য বললাম, আদম আলাইহিস সালাম দোয়া করে নিজের জন্য, ইউনূস আলাইহিস সালাম দোয়া করে নিজের জন্য, আর আখিরি নবীকে দোয়া শিখায় আমার আল্লাহ উম্মতির পিতা মাতার জন্য। জোরে জোরে বলেন ঠিক কিনা? শুধু আদম দোয়া করেন, একটু আগে বললাম, আবার বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। হে জীবন, জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে কোনদিন মানুষের ফিরে আসে না, কোনদিন আসা সম্ভব হবে না। কত মানুষ দাদার বিদায় করলাম, দাদির বিদায় করলাম, চাচার বিদায় করলাম, নানা নানি বিদায় করলাম, শাশুড়ি বিদায় করলাম। কোন দিন যেন ডাক এসে যাবে আমার বিদায় করে দিবি জনগণ। কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম। কোন দিন যেন আমার কাপন পরাবে কে রে মুসলমান? কে যেন আমার শুয়া দিবে অন্ধকার কবরে? যে দেশে গেলে বিচার হয়। 3টা বিপদ মানুষের। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এই জন্য মরণের চিন্তা আমাদের ভিতরে আনা লাগবে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, ও মুসলমান শুনে নাও, আল্লাহ ইমানদারের মৃত্যুটা কেমনে দেয়? আল্লাহ কয় বান্দারে শুনে নাও, ইমানদারের মৃত্যু এমনি হয়। সেই মৃত্যুটা হলো মুসলমান আটা কি করিয়া, আটা গুলাইয়া খামির বানাইয়া এর মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন অনাসে বাইর হয়ে যায়,
যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক সেমনি হয়, বেঈমানদের মৃত্যুটা বড় কঠিন হয়। আল্লাহ কা ইমানদারদের জন্য আমি রেখে দিলাম। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত, একটা নয়, দুটি না, 8টা জান্নাত। বেঈমান কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখলাম আমি 7টা জাহান্নাম। আল্লাহ কয় ওদের জন্য রেখে দিলাম। কুরআন দলিল দেয়, আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম কাফিরিন। কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা আছে 7টা জাহান্নাম। এ দুনিয়ার মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব যে কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরিয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন দেখেছি আমাদের মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, অনেকের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় ও মুসলমান পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়। ও আমার দাদু ভাইরা শুনে না, কয়েকদিন আগে একটা লাশ, কয়েকদিন আগে একটা মানুষ পুরোর সময় কাছে দাঁড়িয়েছে, কালেমা পড়তে বলি কালেমা পড়তে পারে না। হঠাৎ দেখি জিহ্বাটা ভিতর থেকে এত অনেক বাইর হয়ে গেছে রে মুসলমান। এদের মৃত্যুটা কত কঠিন হয় ও মুসলমান। যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, তাদের কত কষ্ট দিয়া মৃত্যু হয়। এই জন্য আমাদের সব সময় ইমানি হালাতে মরণের চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের ইমানি হালাতে মৃত্যু দাও, আল্লাহ আমাদের কালেমা নসিবে করে দাও, আল্লাহ আমাদের মরণটা সহজ করে দাও। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবরটা হবে আরো ভয়াবহ। ওই কবরে কোনো বাতি নাই, কবরে কোনো বন্ধু নাই, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো আপনজন নাই। 3 নাম্বার হলো মুসলমান কিয়ামতের ময়দান, যেদিন আপনাকে কাঠগড়ায় দাঁড় করে দিবে, মুঠো হাত উপরে সূর্যোদয় হয়ে যাবে রে মুসলমান। এই মানুষের মস্তিষ্কগুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। যেদিন দুনিয়ার মানুষগুলো শুধু ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, এই শান্তি চাইয়া চিৎকার মেরে কাঁদবে আল্লাহ। এ মুসলমান, আমাদেরকে একটার পর একটা বিপদ গো আল্লাহ, তুমি আমাদের বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ আমাদের কালেমা নসিব করে দিও। ওই মরণের সময় আমাদের জবান দিয়া কালেমা বাইর করে দিও। জোরে জোরে বলেন আমিন। এ মুসলমান শুনে নেন, যার অন্তরে মরণের ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, রাসূলের প্রেম আছে, এদের মধ্যে একজন হযরত হুযাইর আলাইহিস সালাম। জোরে জোরে বলেন মারহাবা। হুযাইর, জোরে বলেন। একজন নবীর সাহাবী। কেউ বলেছেন নবী, সাহাবী না মুসলমান। শুনে নেন, উনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী, নাম হলো হযরত হুযাইর। ও মুসলমান, হযরত হুযাইর আলাইহিস সালাম একজন নবী ছিলেন। কেউ কেউ বলতেছেন উনি একজন ভালো মাপের একজন নবী ছিলেন, কেউ বলতেছেন উনি বনি ইসরায়েলদের মধ্যে অসংখ্য নবী আছেন, উনিও বনি ইসরায়েলদের একজন বংশগত, ওদের একজন গোত্রগত লোক। ইনি এমন একজন নবী ছিলেন, উনিও ধরা পড়লেন বাদশাহ জুলকারনাইনের দরবারে। বাদশাহ জুলকারনাইন পৃথিবীর মধ্যে ছিল চিনে অর্ধ পৃথিবীর খলিফা। আল্লাহ তারে সম্পদদারি বানায়া দিলেন। একটু দিলের কান্ডা লাগায় শুনবেন মুসলমান, তাহলে বুঝতে ভালো হবে, কারণ একটা কথার মধ্যে আর একটা কথা বলে আপনারা বুঝতে পারবেন না। মুসলমান, উনাকে আল্লাহ এত লম্বা মানুষ বানাইলেন, লম্বা ছিল উনি। ও মুসলমান শুনে নেন, 48 হাত লম্বা ছিল দেহখানা, 48 হাত লম্বা মানুষ না। উনার হায়াত আল্লাহ দিয়েছিল 1600 বছর। কত বছর? জোরে চিল্লায় বলেন কত বছর?
1600 বছর আল্লাহ হায়াত দান করলো। আল্লাহ তাআলা একটা মুজিজার ঘোড়া তারে দান করলো। এই ঘোড়াটা দিয়ে বাদশা জুলকারনাইন একটা কদম যখন ওই ঘোড়া দিয়া চালাইতো 12,000 মাইল অতিক্রম করতে একটা কদমে জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। কত হাজার? 12,000 মাইল অতিক্রম করত। এই দুনিয়ার মধ্যে অদ্য পৃথিবীর ক্ষমতাশালী আল্লাহ তারে দান করেছিল। মুসলমানদের মধ্যে দুজন দুধসা, তাদের একজনের নাম হলো নবী সুলাইমান, আর একজনের নাম হলো বাদশা জুলকারনাইন। আর কাফেরদের মধ্যে দুজন ছিল ক্ষমতাশালী বাদশা, একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বুখতানসর। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আতর আলী মন্ডল সাহেব মক্কা মদিনায় গেছে। আমার বাবাজান মক্কা মদিনায় গেছে। মক্কা মদিনা থেকে উত্তর দিকে একটা মহাকামা আছে, আলেকজান্ডারিয়া স্মৃতি শহর বলা হয়। বাদশা জুলকারনাইনকে ওই ময়দান, ওই শহরের মধ্যে শোয়ায় রাখা হয়েছে। ওনার কবরের পাশে একখানা সাইনবোর্ড লাগায় দুনিয়ার মধ্যে রেখে গেছেন, আমি বাদশা জুলকারনাইন, আমি দুনিয়ার মধ্যে বড্ড ভুল করেছি, আমার হায়াত সীমিত। আমি এতদিন আমি জানতাম না এত হায়াত আমার সীমিত, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমার মতো কেউ ভুল করবা না। তাহলে 1600 বছর হায়াত পেয়ে যদি বলে সীমিত হায়াত, আর আখিরি নবীর উম্মত বর্তমান আমাদের হায়াত হলো গড়ে 70 বছর। জোরে বলেন ঠিক কি না? কত বছর? 70 বছর। এই 70 বছর ধরেন, 70 বছর বয়স কত বছর? কথা কয় না কেন? 70 বছর বয়স, এই বয়স সামনে এসে 70 বছর বয়সের মধ্যে 10 বছরে চলে গেল বাল্য জীবন। কোন জীবন? কত বছর থাকলো? কত? কথা বলেন, কত বছর? কথা বলেন মুরব্বী, শিখবেন। 60 থাকবে। কত? 60 বছর। 30 বছর যাবে ঘুমের মধ্যে, থাকলো কত? 60 বছরের ঘুমালেন কত বছর? কথা কন না কেন? কয় বছর? 30 বছর ঘুমাইছেন, আছে কত বছর? 30 বছরের 15 বছর হবে আপনার। এ মুসলমান, 15 বছর হলো বিয়ে শাদী সংসার ধর্ম, থাকলো কত? কথা কন, কত থাকলো? 15 বছর থাকলো। আর 5টা বছর ধরেন বৃদ্ধ জীবন, প্রস্রাব করে দিবেন, কথা কইতে গেলে ওযু চলে যাবে, ভালো মতো আল্লাহকে ডাকতে পারবেন না, থাকলো মাত্র 10 বছর। হিসাব করে মিলায় দেখেন, এই 70 বছরের মধ্যে আমার মাওলার ইবাদত 10টা বছরও করতে পারেন নাই। আমার আল্লাহ যদি ধরে কোন বান্দা জান্নাতে যাবেন, এটা সম্ভব হবে না। আল্লাহ যদি দয়া না করে কোন বান্দা বাঁচতে পারবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? যে কথাগুলো বলতেছিলাম, এই জুলকারনাইন মুসলমানদেরকে বন্দী করলেন, হাজার হাজার মুসলমানদেরকে বন্দী করে কয়াত করে জেলখানার মধ্যে, গরদের মধ্যে ঢুকাইলেন। বাদশা জুলকারনাইন তৎকালীন জামানায় মুসলমানদেরকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকাইলেন। এই জেলখানার মধ্যে দেখতে পাইলেন হযরত হুজাইর আলাইহিস সালামকে। দেখে উনি চিনে ফেললেন। হযরত উজাইর আলাইহিস সালামকে দেখেই বাদশা জুলকারনাইন বললেন, আপনি নবী, বনী ইসরাঈলদের মধ্যে একজন নবী, আপনাকে আমি মুক্তি দিলাম, আপনাকে আমি বিদায় করে দিলাম, চলে যান। হযরত মুসলমান উজাইর আলাইহিস সালাম মুক্তি পেয়ে উনি চলে আসলেন জমিনের মধ্যে হাঁটা চলা করার পর, আল্লাহ এই জমিনটা তুমি কেমনে বানাইলা? এই লক্ষ লক্ষ মানুষ, তুমি কোটি কোটি মানুষগুলো বানাইলা, আল্লাহ আবার কেমনে তুমি উঠাইবা? এদের কেমনে বিচার করবা? কেমনে কি করবা? এটা নিয়ে গবেষণার মধ্যে চলে গেলেন। এই গবেষণা করতে করতে উনি একটা গাছের নিচে, বৃক্ষের নিচে দিয়ে বসলেন। হুজাইর আলাইহিস সালাম একটা বৃক্ষের নিচে দিয়ে বসলেন। বৃক্ষের নিচে বসে বসে আল্লাহর জিকিরে মাশগুল হলেন। উনার একটা গাদা ছিলেন, গাদাটা একটা গাছের লগে বাঁধলেন। খাবার পানি, মুসলমান খাবার সামগ্রী সব কিছু পাশে রেখে যখনই শুয়ে পড়লেন, আমার আল্লাহ আজরাইল, আর দেরি করিস না, উজাইরের জানটা বাইর করে নিয়ে আয়, আর দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে হযরত উজাইর আলাইহিস সালামের জানটা বাইর হয়ে গেল। একে একে একদিন নয়, দুদিন নয়, 100 বছর পার হয়ে গেল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? 100 বছর মৃত্যুর বয়স হয়ে গেল। কত বছর? 100 বছর মৃত্যুর বয়স হয়ে গেল।
100 বছর পরে হযরত হুযাইর আলাইহিস সালামকে আবার পুনরায় জীবিত করা হলো। সুবহানাল্লাহ বলেন। জীবিত করার পর হুযাইর আলাইহিস সালাম দেখতে পাইলেন পানির এখানে রাখছিল, পানি ঠিকই আছে, খাবার ঠিকই আছে। জিবরিল আমিন এসে বলো, হুজুর আসসালামু আলাইকুম। হে আল্লাহর নবী হুযাইর আলাইহিস সালাম, আপনি কত সময় ঘুমাইছিলেন? কত সময় ঘুমাইছিলেন? হুযাইর আলাইহিস সালাম বলে, ভাই জিবরিল শুনে নাও, আমি বেশি সময় না, আমার মন বলে একদিন বা তার চাইতে কম সময় ঘুমাইছি। এই যে ঘুমানোর ওয়াজ করলাম হঠাৎ করে, এই জন্য কথাটা ভালো করে বুঝে নেন। আপনাদেরকে বললাম শুনে নেন, প্রায় একদিন, হয়তো একদিনের কম আমি ঘুমাইছি। হুযাইর আলাইহিস সালাম বলার পর জিবরিল আমিন বলেন, না না হুজুর, আপনি কি জানেন না আপনি 100 বছর যাবত ওখানে ঘুমায় আছেন? জোরে বলা যাবে না মারহাবা? আরেকটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? 100 বছর আপনি ঘুমায় মারা গেছেন। 100 বছর আগে আপনার রূহটা বাইরে হয়ে গেল। হুযাইর বলে, না আমি মানতে পারি না। আমার মন বলে ঘন্টা খানেক বা ঘন্টা তিনেক বা ঘন্টা না হলে একদিন, এর বেশি আমি ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলেন। কয় হুজুর আপনার সাথে কি কি ছিল? আমার একটা গাধা ছিল। কয় গাধাটা কোনে? কয় সামনে। দেখে গাধার 2-4টে হাড্ডি শুধু পড়ে আছে সামনে, গাদার রশিটাও পচে গেছে। হুযাইর আলাইহিস সালাম কে আমার গাদা কই? হঠাৎ করে আল্লাহ কয়, জিবরিল রে তাড়াতাড়ি গাদাটারে জিন্দা কর। গাদাটারে জিন্দা করলেন, গাদাটা আবার দাঁড়ায় গেলেন। গাদাটা তুমি আশ্চর্য হয়ে গেলেন, যার দুবলা হয়ে গেছে, মাটি হয়ে গেছে, সমস্ত হাড়, কয়েকটা হাড্ডি শুধু ব্যতীত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব ধুলায় মিশে গেছেন। আমার আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি পুরা তামা বানায়া দিব। আমার ভাইয়েরা, জমিনের যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুরা তামা বানায়া দিবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা আমার কথা না, আমার বাবার কিতাব না, কোন পীরের কিতাব না। আল্লাহর কুরআন বলে বান্দার এই দুনিয়ার মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরা তামা বানায়া দিব। জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি শুধু আমি আল্লাহ। জোরে জোরে বলো মারহাবা। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, জমিনের মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। তুমি কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো রে মন, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য সম্পদের পাড় গড়লা, কার জন্য তুমি মানুষকে কষ্ট দিল। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ হাসপাতালে এনেন নাই, আমার আল্লাহ জেলখানায় নেন নাই, আমার আল্লাহ বিছনার মধ্যে পিঠ লাগানোর সুযোগ দেয় নাই। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে যখন কোন বান্দা প্রবেশ করে, নিয়ত করে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ তাআলা বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আজকে এলাকার মানুষ মুসলমান শুনে নেন, আজকের এই মোত্তাজাতপুর জমিনের মানুষগুলো, শ্রীপুরের মানুষগুলো, মাগুরার মানুষগুলো বড় ধন্য। এই এলাকার মানুষগুলো বড় ধন্য যে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। শুধু নিয়ত করে রওনা দিয়েছেন বাড়ি থেকে মাহফিল শুনতে যাব, প্রতিটা কদমে কদমের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। ও বান্দা,
আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এত গুনাহ তুমি করলা মুসলমান, শোনো, তুমি জীবন ভরে কত গুনাহ করেছো। এই গুনার বোঝা নিয়ে যদি তুমি কবরে যাও, কবর কিন্তু তোমার সাথে ভালো ব্যবহার করবে না, এই কবর থেকে বাঁচা সম্ভব হবে না। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত পরিমাণ গুনাহ করেছো, এই গুনার কথা মনে করিয়া জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরেছে। বান্দা যখন জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে বান্দার কবরের ভয় ঢুকছে, মরণের ভয় ঢুকছে বান্দার অন্তরের ভিতরে। আল্লাহ, আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, কার জীবনের শেষ রাত, কার জীবনের শেষ সময় কেউ বলতে পারি না। বান্দা যখন কবরের ভয়ে বান্দার চোখ দিয়া পানি ঝরে, যখন বান্দা অনুশোচনা করে, আল্লাহ গো আমি পাপী, আমি অপরাধী বলে যখন খাস তওবা বলে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলা যাবে না মারহাবা। এই যে মাহে রমজান মাস গেল, 6 শ্রেণী বা 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে নাই। রহমত, মাগফিরাত, নাজাত, এই 6 শ্রেণী 5 শ্রেণী মানুষ। কোন কোন কিতাবের মধ্যে আছে 3 শ্রেণী, কোন কোন কিতাবের মধ্যে আছে 5 শ্রেণী মানুষ। তাদের মধ্যে 1 শ্রেণী মানুষ হলো যিনি হিংসুটে, যার মনে হিংসা আছে, যার মন ভরা হিংসা আছে, সে যত বড় আলেম হোক, সে বত নিজেকে বড় মনে করে, আমি বড় মুফতি সাহেব, আমি বড় জ্ঞানী, আমি বড় হাফেজ সাহেব, আমি বাড়িওয়ালা, আমি গাড়িওয়ালা, আমার টাকা আছে, আমার ধন সম্পদ আছে, আমার জনবল আছে, আমি ক্ষমতার মালিক হয়েছি। ও মুসলমান শুনে নাও, যার ভিতরে যারা পরিমাণ হিংসা আছে, আমার আল্লাহ বলে বান্দা তার জন্য রহমত নয়, তার জন্য এই দুনিয়ার মধ্যে লাইলাতুল কদর নয়, লাইলাতুল বরাত নয়, লাইলাতুল মিরাজ নয়, মাহে রমজান মাস নয়। কারণ ওই ব্যক্তির হিংসা যতক্ষণ পর্যন্ত সিনা থেকে দূর না হবে, ওই ব্যক্তির কোনো প্রার্থনা আমার আল্লাহ কবুল করবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। 1 নাম্বার হলো হিংসুটে মানুষের দোয়া আল্লাহ কবুল করে না, মাফ করে না। 2 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরককারী যে ব্যক্তি শিরক করলো, শিরিক করে, শিরিকি গুনাহ। দেখা যায় আমরা হাসতে হাসতে গুনাহ করে ফেলি। বললাম টাকা ছিল বিলে বাঁচলাম, জমিতে ফসল ছিল বিলে বাঁচলাম, ছেলেটার চাকরি ছিল বিলে বাঁচলাম, গাবিটা ছিল বিলে বাঁচলাম, গাড়িটা ছিল বিলে বাঁচলাম, ব্যবসা ছিল বিলে বাঁচলাম। পীর সাহেব বাঁচায়া দিছে, মৌলবী সাহেব বাঁচায়া দিছে, অমুক সাহেব বাঁচায়া দিছে, সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। ও মুসলমান শুনে নেন, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগির মধ্যে ভালো করে বুঝে নেবেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহর সঙ্গে যারা শিরক করবে, এই শিরকি গুনাহগুলো ব্যক্তি গুনাহকারী ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। 3 নাম্বার হলো মুসলমান, 3 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। একটু আগে ফরিদউদ্দিন আলোচনা করতেছিলেন পিতা মাতার নিয়ে। 3 নাম্বার হলো পিতা মাতার নাফরমানি সন্তান। দুনিয়ার মধ্যে পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহারকারী সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান, সে যত বড় মুক্তি হোক, পীরের কাছে সারা জীবন জিন্দেগি কাটাবে। মুসলমান হজ করতে যাইয়া হাজী সাহেব কপাল ছুলে ফেলেছে, 1000 হজ করবেন, কোশ্চিন কালো আপনার হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, কুরবানি কবুল হবে না, যতক্ষণ পর্যন্ত আপনার পিতা মাতা আপনার উপরে সন্তুষ্ট না থাকবে। পিতা মাতার নাফরমানি সন্তানের দোয়াও আল্লাহ কবুল করবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, 4 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী। আরে মানুষ, 4 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী। পৃথিবীর মধ্যে এতিম ছিলেন আমার নবীজি,
আমার আল্লাহ তাআলা এতিমের যখন হক নষ্ট করে, এতিমের মাল বক্ষণ করে, এতিমকে ঠগায়, এতিমকে কষ্ট দেয়, আমার আল্লাহ কষ্ট পেয়ে যায়। এতিমের মাল বক্ষণকারী ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে না। আর 5 নাম্বার আছে ওই ব্যক্তি যিনি গীবাত করে, তবে গীবাত করা কিছু কিছু জায়গায় জায়েজ আছে, এই কথাটা বলা যাবে না। যদি এই কথাটা বলি আপনারা সুযোগ পেয়ে বসবেন, গীবাত করা যাবে কার বিধায় উত্তম, জোরে জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে এরকম বসেছিলেন সাহাবীরা। নবী দেখেন গুটি গুটি পায়ে সাহাবীরা উঠে যায়। নবী দেখতে পাইলেন সাহাবীরা আড়ালে যায়। নবীজি আস্তে আস্তে গুটি গুটি পায়ে দেখলেন সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কান্দে। আমার নবী জিগায় সাহাবীরা, তোমরা কেন কান্দো? বলে নবী গো, কেন কান্দি? এমন একটা ফায়দার ওয়াজ যদি আগে শুনতাম। 1 মাস আগে আব্বাজান মারা গেছে, 2 মাস আগে মা মারা গেছে, 1 সপ্তাহ আগে মা বাবারে হারায় ফেলেছি। এত বড় একটা নিয়ামত, যাদেরকে সালাম দিলে কবুল হজের সব আমার নামায় লেখা হয়ে যাবে। আজকে আমাদের ঘরে মা নাই, আমাদের ঘরে বাবা নাই। বাবা মারে হারায়া বড্ড পাগলের মতো হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরে মা নাই, আমাদের ঘরে বাবা নাই, বড্ড কষ্ট পায়, এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোরা কি আমার মতো এতিম? আমি নবীজি জীবনে কোনদিন আমার আব্বারে শরীয়তের চোখ দিয়া দেখি নাই। আমার মাকে হারাইছি, খুব ছোট্টবেলা মাকে হারাইছি। আমার মতো এতিম কেউ কি আছে? আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহ আল্লাহ বলে, হাবিব আপনার আমি এতিম বানাইলাম। আল্লাহর কুরআন বলে, আমার কথা না, আল্লাহর কুরআন কি কয় শোনালাম। আত্মশির কোন কিতাব নাই, সারসিনার কোন কিতাব নাই, পুরপুরা শরীফের কোন কিতাব নাই, জামাত ইসলামের কোন কিতাব নাই, ও মুসলমান তাবলীগের কোন কিতাব নাই। কিতাব হলো আমার আল্লাহর। আল্লাহর কিতাব বলে, হাবিব আপনার আমি এতিম বানাইলাম। কি বানাইছি? ঘোষণা কার? আরো জোরে। ঘোষণা হলো আমার আল্লাহর। এতিম বানাইলাম, আপনাকে আমি পথ হারা বানাইলাম, আবার পথের সন্ধান দিলাম। কেমন পথ? কারণ দাদা আব্দুল মুত্তালিব যখন 6 বছর 6 মাস, তখন মুসলমান 6 বছর 6 মাস যখন 6 মাস যখন নবী গর্ভে মারে বাবারে হারাইছে, 6 বছর বয়সে বাবারে মারে হারাইছে, 6 বছর 6 মাস বা 7 মাস যখন দাদা আব্দুল মুত্তালিব রে হারাইছে, আবু তালেবের ঘরে লালিত পালিত হয়েছে, অনেক কষ্ট অনেক সাধনা করে জীবন যাপন করেছে। আমার আল্লাহ কয়, হাবিব রে, ওরাও তো এতিম হয়ে কান্দে, আপনিও তো এতিম, ওদের জানায়া দেন। নবী জানায়া দেয়, সাহাবীরা রে, আমিও তো এতিম। সঙ্গে সঙ্গে আল্লাহ কয়, জিবরিল দৌড়ায়া যা, আমার হাবিব রে জানায়া, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তাদেরকে আমি জানায়া দিলাম। পড়েন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। মারহাবা বলেন না? কষ্ট হচ্ছে? অথচ বাবা আদম নবী কান্দে, কি বলেন শুনেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম কাল্লা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। আর আখিরি নবী কান্দে, রব্বানা, আমার নবী কান্দে, রব্বির রহমহুমা কামা, এ আমার রব, আমার প্রতিপালক, আমার পিতামাতা, আমার আব্বা আমার সগীরা কবিরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ শিখায়া দেয়, বান্দা কান, এইভাবে দোয়া কর, আল্লাহর দরবারে দোয়া কর। এখন আমাদের দেশের মুফতি মুহাদ্দিস সাহেবরা কয় মোনাজাত করা যাবে না। কোন কিতাবে যাবে না একটা দলিল দিতে
পারলে 1 লক্ষ টাকা পুরস্কার দিব। যদি হেডাম থাকে আমার কাছে আসতে হবে, একখান দলিল দিতে হবে যে মুনাজাত করা যাবে না, মুনাজাত করা যাবে না, দোয়া করা যাবে না। আপনাদের কিতাবের নাম হলো মুফতি শফিক আহমেদের লেখা। যারা দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেন, যেটা হলো বাজান কওমি জামাতের ভাইয়েরা, আমার ভাইয়েরা, আলিয়া মাদ্রাসা নয়, কওমি মাদ্রাসার ছাত্ররা রেকর্ডিং করে নাও, গুরুকে ফোন দাও যে হুজুর বলে গেল কথার রং কিনা, রাইট যদি না হয় এখনই বিচার হবে। মুসলমান, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে পৃষ্ঠা নাম্বার, কিতাবের নাম, রাবির নাম, ভালো করে শুনে নাও। উনি লিখলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব, উত্তম মুস্তাহাব। একটা গুনাহ লেখা হলে পরে যদি গুনাহ হবে, একখান দলিল দিতে পারলে সারা জীবন তোমার বাড়ি গোলামি করব, একবেলা খাবার চাবো না, একখান দলিল দাও, জায়েজ নাই করতেন। এখন মুনাজাতের কিবলা আগে চিনতে হবে। শরীয়তের কিবলা আমার আগের বক্তা বলেছে জানতে হবে। শরীয়তের কিবলা হলো কাবা। শরীয়তের কিবলা, শরীয়তের কিবলা হলো কাবা। দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন না। দুজানের কিবলার নাম কি? জোরে বলেন, দুজানের কিবলার নাম কি? আমার মনে করছে আপনারা কষ্ট পান, কষ্ট পেলে আমি আলোচনা ঘুরে ফেলবো। আমি শিক্ষা দেওয়ার জন্য, যেহেতু আমি আপনাদের শিক্ষক, আপনার এখন ছাত্র, যদিও আপনাদের ভাই, যদিও আপনাদের নাতি, যদিও আপনাদের ছেলে, তবে এখনো চেয়ারের ভিতরে যেহেতু বসেছি, এখন আমি আপনাদের শিক্ষক, আপনারা ছাত্র, আপনাদের কিছু দিতে হবে, আপনাদের কিছু নিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন বাবারা আমার শোনালাম, আমি যে কথা বলি যাই, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। মুনাজাতের কিবলার নাম কি? জোরে বলেন, মুনাজাতের কিবলার নাম কি? এখন যে ব্যক্তি আরশে আজিম চেনে না, সে জীবনেও মুনাজাত করবে না। যে ব্যক্তি আরশে আজিম চেনে না, ওই ব্যক্তি জীবনেও হাত উঠায় আল্লাহর দরবারে দোয়া করবে না, কারণ ওর ভিতরে আছে ধোঁকা। আল্লাহ কয় কি? মুসলমান শুনে নাও, অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমার নেতার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরা, কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, ওমা হুম বিমা অমিনী। আমার মুসলমান বাবারা শুনে নেন, এই জন্য আমাদেরকে বোঝার দরকার, আমাদেরকে জানার দরকার। আপনি অস্বীকার করতে পারেন, নয়তো বলতে পারেন আপনার যেটা জানা আছে আমার সেটা নাই, আমার যেটা জানা আছে আপনার সেটা নাই। এখন আপনি সেটা জানেন না, শোনেন নাই, দৌড়ে এসে ফতোয়া দেন এটা জায়েজ নয়, জায়েজ নয়, হারাম। এই ফতোয়া দেওয়ার একটার আপনার নয়, কারণ একটা ফতোয়া দিতে গেলে সর্বনিম্ন 3টা কিতাব থেকে মেসাল দিবেন, এই 3টা কিতাব রিসার্চ করবেন, তারপরে ফতোয়া দিবেন। আপনি ওই ছোটি কিতাব পড়ে এসে লাভ দেই যদি বলেন এটা জায়েজ নয়, কারণ আপনি সমাজ এবং জাতিকে নষ্ট করার জন্য নিজেই দায়ী হবেন। ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব দেওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যেটা আমি কথা বলতেছিলাম, আমার বাবারা দিলের কান্ডা লাগা শোনো। নবীজি বললেন সাহাবীরা রে, মনে আসেনি? মনে আছে? নবীজি বললেন সাহাবীরা রে, তোরা কেন কান্দিস? আমার তো মাও নাই, আমার বাবা নাই, আমি আমার মতো এতিম এই দুনিয়ার মধ্যে নাই। আজকে যার মা নাই, যার বাবা নাই, সেই জানে বাবারে মারানো কত ব্যথা, মারে হারানো কত ব্যথা। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যে সন্তানের লাশ বহনকারী পিতায় জানে, যে বাবার কাঁধে সন্তানের লাশ নিছেন, এখানে দ্বারা সন্তানের লাশ কাঁধে নিছেন, সেই ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী। আমি আপনি বুঝি না। ওই বাবারে জিগাইবেন, বাবা বলবো দুনিয়ার মানুষ শোনো, কথা বোঝেন?
ওলামা একরাম যারা আছে এরা ভালো বুঝবে, কথা বোঝেন না আমার? আদম তো নিজে বলছে আমি পাপী, ইটটা গান করলাম আমি পাপী, আমি গুনাহগার। এখন আপনি যদি কইতে পারেন আর নিজেকে অপরাধী আদম ভাবতেছে। এখন অনেক আলেম আছে আমি বড় জান্নাওয়ালা, আমি বড় জ্ঞানী, আর আমি কই আমি সবচেয়ে গুনাহগার, আমি পাপী, কিছু জানি না। এখন আদমও বলতেছে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। এখন আমাদের দেশে কিছু পণ্ডিত আছে 2 পাতা পইরে এত ভাব পোশাক পইরা এমন একটা ভাব দেখায় মনে হয় এলাকার কুতুবের সাথে আর কেউ নাই। দেখা যায় বোমা মারলে হাদিস কোরআন সম্পর্কে জ্ঞান কিছু নাই, ওই ভালো পাগড়ি টাগড়ি বেঁধে এখন সাধারণ পাবলিকের সামনে 3 ইংলিশ বলা মতো ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড, এই 3 ইংলিশ শিখছে এক বেটা, 3টে ইংরেজি শিখছে। শিখা পর এলাকার মধ্যে হইছে খুন হইছে, ওই তোর নাম কি? আমার নাম মুসলিম, মুসলিম উদ্দিন। এলাকায় খুন হইছে, কয় ইয়েস, কয় কে খুন করছে? কয় নো। কয় তাহলে থানায় চল, কয় ভেরি গুড। পুলিশ ভাই বলতেছে, কারণ পুলিশরা কি না পারে, আমি পুলিশের অবস্থা দেখছি সেদিন এই রোজা 23 রোজায়, কোন কত রোজায়? 23 রোজায় মাগুরা আসলাম ছেলেদের কিতাব কিনতে, মাদ্রাসার কিতাব কিনতে এসে কেবল ফলের দোকানে দাঁড়াইছি। শুভ সরকার নামে এক পুলিশ, শুভ সরকার। আমি বললাম ভাইজান আমি তো পুরো সবই এখানে বাড়ি, আমি একটা কিতাব নিতে আসি। উনি চাবিটা টানতে খুলে নিল। বাংলাদেশের এমন কোন পুলিশ নাই রুহুল আমিনের নাম বললে আসসালাম ভাইজান ভালো আছেন সেলফি তোলার জন্য বসে থাকে। আমার গর্ব এত ক্যারেক্টার নয়, তবে আপনাদের দুয়ার বরকতে বাংলাদেশের এমন কোন জায়গা নাই, এমন কোন পুলিশ প্রশাসন সবাই শ্রদ্ধা করে, অনেক ভালোবাসে, এত ভালোবাসে সেলফি তোলে। ভাই দোয়া করি, অল বাংলাদেশে একটা রুহুল আমিন সিদ্দিকী পুলিশের জন্য দোয়া করে। যতগুলো মুনাজাত দেখবেন আমি পুলিশ প্রশাসনের জন্য দোয়া করি, স্বাধীনতার পক্ষে যারা কথা বলে তাদের জন্য দোয়া করি, যারা মুক্তিযোদ্ধা করে শাহাদাত বরণ করেছে তাদের জন্য দোয়া করি। এক আমি গুনাহগার, কারণ অন্য কোন বক্তা কি করলো জানি না, কারণ আমি দেশের জন্য আমার চোখে পানি পড়ে। কিন্তু এই বেয়াদব পুলিশটা এত বড় বেয়াদব। আমি বললাম ভাইজান গাড়ির কাগজপাতি সব ঠিক আছে, গাড়িটা আমি চেয়ে আনছি। কয় আপনার কই? কাগজ কই? ড্রাইভিং লাইসেন্স, আমার বড় গাড়ির ড্রাইভিং লাইসেন্স 10 বছরের লাইসেন্স। আমি বললাম ভাইজান সব আছে। কয় গাড়ির কাগজ? আমি গাড়ি তো আমি চেয়ে আনছি, আমার বড় ভাইয়ের গাড়ি। গাড়ির চাবি নিয়ে পরে আমার বিরুদ্ধে 3000 টাকার মামলা দিয়ে সারা। আর এক পুলিশ বলতেছে ভাই ও এত বড় একটা জানোয়ার, এই মাগুরার জমিনটাকে একা নষ্ট করে ফেললো, কারোর মানুষকে এত হয়রানি করে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তারপর আঘাত আনে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত মনের ভিতরে কষ্ট পেলাম। আমি বললাম ভাইজান আপনি যে কাজটা করলেন কাজটা ভালো করেন নাই। কয় কি করেছি? আমি কই ভাইজান আমি তো বললাম আমার বাড়ি এই যে কিতাব কিনে দেখেন, কিতাব নিয়ে আসি, কিছু নুজ্জাতুল কারি, কিছু মাখরাজের বই, কিছু নীল কায়দা, এটা কিনছি ছেলেদের জন্য। আমি এখন ইফতার কিনবো, 15 মিনিট টাইম আছে, এখন ওদেরকে যে ইফতার করাবো দয়া করে আপনি ছেড়ে দেন। আপনার অনুরোধ করলো, কয় তোর ইফতার কিসের? তোর ইফতার কিসের? আমি কই ভাই ওরা ইফতার করবে। ধর তোর মাদ্রাসার গুলি মারি। আমি আশ্চর্য হয়ে গেছি ব্যবহারটা। এইরকম কিছু জানোয়ার মার্কা পুলিশের জন্য পুলিশ বাহিনীর সুনাম নষ্ট হচ্ছে। আবার এমন পুলিশ আছে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, জোরে বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের নামাজ পড়ে, যেমন আমাদের মাগুরার খলিল সাহেব ছিল আমার বন্ধু, ও তাহাজ্জুদের নামাজ পড়তো, তাহাজ্জুদ গুজারি। আমাকে তাহাজ্জুদের নামাজ সময় আমার উঠাইতে, রুহুল আমিন ভাই উঠছেন 3টা বাজলে উঠে পড়তো। এমনও কিছু পুলিশ আছে, আবার এমনও কিছু পুলিশ আছে বিড়ি পর্যন্ত ঘুষ খায়। এমনও কিছু পুলিশ আছে জীবন দিয়া দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করে, জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম। ওনাকে অনুরোধ করলাম, কোন অনুরোধ শুনলো না। এরপরে বনানী থানার ওসিকে ফোন দিলাম যে ভাইজান এম খলিল আপনার কলিম সাহেব, উনি বলল মোয়াল্লা সাহেবের ছেড়ে দেন। কোনো কথায় কারো শুনল, ওনার কাজ উনি করলেন, পাইলো কি 3000 টাকা। এরপরে আমার অপরাধ কি? অপরাধ পরের গাড়ি, গাড়িটা সব কাগজপত্র সব ঠিক, অপরাধ হলো ওই সে আনছে, আমি তো গাড়ির লাইসেন্স জানি, গাড়ির তো আমার সবকিছু ওকে, কিন্তু পকেটে তো নাই। পকেটে সবসময় কেন? আমি আমার বাজারে বসে আছি। এইরকম কিছু মানুষের জন্য আজকে ভাবমূর্তি। তা আমাদের দেশে এইরকম কিছু পণ্ডিত মার্কা আলেম আছে যাদের জন্য আজকে কলঙ্কিত হচ্ছে ওলামা পরিষদ, ওলামা সকল। চিন্তা করো ওই আলেম কি বললো, ওই আলেম কি বললো। সাধারণ পাবলিক এখন আলেমদেরকে গালি দেয়, কারণ ওই যে ওই 2-1টা আলেমের চরিত্রের কারণে প্রত্যেকটা আলেম এখন গালি শোনে, জোরে বলেন ঠিক কিনা? সব আলেম সমান না, সব আলেম সমান না। যে কথা বলতেছিলাম, ইয়েস নো ভেরি গুড। এখন থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে পিঠ গুগুমুড়ে দিয়ে পিটাইতেছে। কয় ফোন করছে, কয় ইয়েস, কয় নো, কয় মার খা, কয় ভেরি গুড। এই তো 3টে ইংরেজি কথা বলছেন।
আমার দেশের কিছু আলেম এরকম, ওই যে খালি নাজায়েজ আর বেদাত, ওরা মরে যাবে তাও ওই নাজায়েজ আর বেদাত আর হারাম, এই হলো ওদের তিনটা ভাষাই মুখে, ওরা আর কিছু শেখে নাই, শিখছেই খালি নাজায়েজ বেদাত হারাম। ওরা কথা বললে কাই না নাজায়েজ কেটা করলে বেদাত হারাম, ওই ওয়াজই ওদের মুখে তিনটা। দেখবেন ওদের চরিত্র এই তিনটা ওয়াজ, কথা বললেই বলবে ইয়েস, ওই ইয়েস নো ভেরি গুড, ওই তিনটা ওয়াজ শিখছে। কথা বোঝেন নাই? তিনটা ওয়াজ শিখছে। এখন পিটাতে খাইতে খাইতে আর বাসেন, ওই স্যার গো আমারে মাফ করেন, আল্লাহর রাস্তায় আমি যে 3 ইংরেজির জন্য এত মায়ের খবর জানি না। কথা বোঝেন নাই? 3টে হুজুর আমি ভুল করছি, আমি মাফ চাই, আমি খুনও দেখি নাই, কে করছে তাও জানি না, আমার যে এইরকম এইটা করলে এইটা পিটাইবো আমি জানতাম না, মাফ চাই। কই ভালো হইলি মায়ের খাওয়া পরে, বাম্মা সুজা হইলি মায়ের মরা পরে, মরা পরে। তামার দেশের ওলামা ইকরামদেরকে বলবো, কথায় কথায় নাজায়েজ বেদাত আর হারাম বলবেন না। আপনি এটা জানেন না, করেন না, আলহামদুলিল্লাহ, কিন্তু ফিতনা বাঁধায়েন না। এই সমাজটা ইসলামটাকে ভিতরে, ইসলামটাকে ধোঁকা দিবেন না, ইসলামটাকে নষ্ট করবেন না। আপনার যেটা জানা আছে হয়তো আমার নাই, আমার যেটা জানা আছে আপনার নাই, আমাদেরকে বুঝতে হবে, বুঝতে হবে। আলেমে আলেমে যখন বসবো তখন বোঝাপড়া হবে। সাধারণ পাবলিককে ধোঁকা দেওয়ার এখতিয়ার আপনার নাই। জোরে বলেন ঠিক কিনা? সাধারণ পাবলিককে আপনি যেটা করতেছেন করতে দেন, বুঝায় বলেন। কিন্তু আপনি এমন একটা মসজিদের ভিতরে, মহল্লার ভিতরে এমন একটা ফিতনা বাঁধায় দিলেন, দেখা যায় এই মুসল্লিগুলো সব ফিতনার ভিতর পড়ে গেল, ফিতনার ভিতর পড়ে গেল। এর জন্য কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাউন্ড বাড়ান। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা। বসেন বসেন, আমি আপনার আল্লাহু আকবার। আমার নবুয়ত আলী ভাই নাকি আকবর চেয়ারম্যান সাহেব, জি জি, আল্লাহ কবুল করুক। বসে, আল্লাহ আপনারে কবুল করুক, হায়াতের মধ্যে বরকত দান করুক। আপনাকে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। এক নজর ওয়াজ নষ্ট হবে না আমি তাকাই নাই বেশি, কারণ আমি খেয়াল করছি আপনি বসে আছেন, না সালাম দিয়ে যাবেন প্রয়োজন হলে। আল্লাহ কবুল করুক, একটু দোয়া নিয়ে যাবেন, কারণ আমাদের দোয়াটা দুইটা জিনিস, দোয়া এবং দাওয়া, এটা দুইটা জিনিস লাগবে। মানুষ যার জন্য দোয়া করে আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এইসব কথা আমি কইতে পারতাম না, চুপ করেন। কোনো হারাই নাই, কোনোটা হারাই নাই, সব ছেলে মেয়ে যা হারাইছে সব। এখনকার সেই জামানা আছে হারানোর জামানা, এখন ছোট্ট ফুলা আমার এই হারাই ফেলতে পারে। জোরে কোন ঠিক কিনা? এখন সেই যুগ নাই, ডিজিটাল যুগ, এখন আর বলদ নাই কেউ, সব ফুলা এখন বাপের জিগাই কয় আব্বার নাম কি, কয় আব্বার নাম অমুক, বাড়ি কই অমুক জায়গা। কিছু না কইতে পারলো মোবাইল নাম্বার কইতে পারে, কথা কইতেন নি, কিছু না পারলাম এই কার্টুন আর কার্টুন। আমার ফুলা একটা ছোট্ট 1 বছর, আরে বাবা খানা খাইতে বললে আগে মোবাইল, আগের মোবাইল হাত ধরে, মার হাত ধরে আগে মোবাইল দাও, এরপর মোবাইল ধরে খালি এরকম টুকাটুকি করতে হবে। আমি কই কি শিখাইতেছ? কয় এটা খাবে না, না আমি খাই, খাক না খায় না খায়, কারণ ও খানা খাইলে জীবনে গায়ে লাগবে না, কারণ ইবলিস দেখে দেখে খাচ্ছে। কথা বোঝেননি? তে হলো জামানা বলটা গেছে, বলেন ঠিক কিনা? জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, ঠিক কেটা বলেন না? জামানা পাল্টে গেছে, মানুষ সব ঠিকই আছে, এখন তো আর আগের মতো শান্তি খুঁজে পাই না। ঠিক, এখন তো আর আগের মতো শান্তি খুঁজে পাই না। যদি বলেন ঠিক কিনা? কথাটা বাস্তব। সব ঠিক আছে, শান্তি আসতেছে না, কারণ আমাদের ভিতরে পেঁয়াজ ঢুকে গেছে। যদি বলেন ঠিক কিনা? দুনিয়া ধরে ফেলেছে, এক কথাই হলো দুনিয়া আমাকে ধরে ফেলেছে, গ্রেফতার করেছে দুনিয়া। আমার এখানে সেটা হাদিয়া যদি কোথাও 2000 বেশি হয় সেখানে চলে যায়। কথা বুঝছেন? এমন ভাবে ধরছে দুনিয়া। যদি শুনি হুজুর রুহুল আমিন সিদ্দিকী এখানে কত দিব হাদিয়া, এত হুজুর 5000 বেশি, কইবা আমার আব্বা মরে গেছে, দাদা মরে গেছে, আজকে আইতে আসতাম না। কথা বুঝছেন? জেদাডারে মারা ফেলছে। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। 12টা বাজতে চলছে, আমরা আগে একটু নবীরে সালাম জানাই আসি। সবাই নবীজিকে সালাম জানায়, নবী সালাম।